সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমেষ ফিটনেস। তো ভাই, তোমার ভাই আবার আরেকটা ভিডিও লয়ে আয়া পড়ছে, আরে সরি ব্লগ লয়ে আয়া পড়ছে। আর প্রমিস করছিলাম যে আগের ভিডিওটি যে সবসময় ডেলি ব্লগ দেওয়া আমি ট্রাই করব। প্রমিস যেটা করছি এটা আমি রাখতে পারছি না, কারণ কি আমিও গেউতে শিখছি যে প্রমিস করলে প্রমিসটা ভাঙন লাগে। এমন একটা মানুষ থেকে আমিও শিখছি, তোমরাও হয়তো শিখতে পারছো যে প্রমিস দিলে প্রমিস রাউন্ড নেই। তো যাই হোক, তো এখন থেকে ট্রান্সফরমেশন ভিডিও আইব এই চ্যানেলে, যে তোমরা এক্সারসাইজ দিগাও যে আমি কি সাপ্লিমেন্ট লই বা সাপ্লিমেন্ট ছাড়া কি তা বডি বানান সম্ভব, বা কোনো অনেকেরা যে রিকভারি কেমনে মানে বুঝলা জায়গা। ঠিক আছে, অনেকদিন পরে স্টার্ট করছি, তো আস্তে আস্তে সব ঠিক হইব। আমিও এত ওখানে কনফিডেন্সে কথা কইতে পারতেছি না, কারণ কি আমারও মানে এতদিন পরে স্টার্ট করছি, অকওয়ার্ড লাগতেছে আমার। তো আস্তে আস্তে আবার তোমরা লয় মিশে যামগা। তো এক দুইটা ব্লগের পরের থেকে একদম আগের ফর্মে পুরো একটু ফর্মে আইতে তো গান ফারুম এক একটার ব্লগিংয়ে। দেখ আমার ভবিষ্যৎ অন্ধকার অপশনে গেছে, তারা প্লেস দিয়ে অন করতেছি। তো এটাই কইতে আসলাম যে আগরতলার ফুড ব্লগাররার ব্যবসা আমি খাইয়া দেবো আজকের পরের থেকে, কারণ কি তোমার ভাই ব্লগিং স্টার্ট করছে। আর এক তো ফিটনেস, আর এক তো বাকচুদি, আর এক তো ফুড ব্লগ। এবার দেখো কার কার ব্যবসা গাই সবাই জ্বলব এবার থেকে। আর তোমরা মনে আমি জায়গা বানায় নিমু, কারণ কি তোমার বাইক হইতাছি এক না একদিন তোমরাও আমারে লাইক কমেন্ট শেয়ার করবা, কারণ কি যেটা করতেছো না, সরি ইমোশনাল ব্ল্যাকমেল। প্রোটিন লয় ও করতারে নাকি ওই প্রোটিন না লয়া, যেমন জেনেটিক্স যার যার যেমন ওই দাও 1 মাস পর মনে জিম হয়েছে। আর আমরা দেও ওয়ার্কআউট করেও কিচ্ছু না আমরা। তো ভাই আজকে আমরা ব্যাক ওয়ার্কআউট করুম। তো আমার যেটি ফেভারিট এক্সারসাইজ, তো এটি আমরা স্টার্ট করতেছি। যেরকম লেট পুল ডাউনে, তারপর টিবারে মারুম, আর কিটা আর সেটা বুঝলেছি গা। আচ্ছা যেটা করতেছি এটা দেও মু। তো চলো ব্যাক ওয়ার্কআউট স্টার্ট করি। ওপরে ব্যাকের কয়েকটা এক্সারসাইজ স্টার্ট করতেছি। এটি আমার ফেভারিট দিদি, এটি আমি করতেছি। আর সব দিক সাইড হইব 4টার দিকে 5টা, আর র্যাপস হইব 8টা 10টা। তো বেশি আমি বুঝাইতে পারি না, কারণ কি আমি এক্সারসাইজের সময় মানে কথা বেশি কই না, জাস্ট আমি যেটি যাই এটাছি এটি ফলো করো। তোমরার মতো তোমরা বানাইলেও এগুলো আগে পরে সব করতে পারো। ধরো আগে টিবার মারলা বা লেগ পুল ডাউনে মারলা, কিন্তু ওয়ার্ম আপ সব এক্সারসাইজে আগে সব যে কোনো এক্সারসাইজ করো আর না করো ওয়ার্ম আপ করবাটি কই, কারণ কি ইঞ্জুরির থেকে আমরা দূরে থাকতে লাগবো। আর এমনি হেভি লিফট করো, বাস কোনো অসুবিধা নাই। ফর্মের চিন্তা করো না, ফর্ম কার ভালো হোক আর খারাপ হোক, করতে থাও, হয়ে যাবো। আস্তে আস্তে সব ঠিক হইব। আর দেখবা যদি ফর্ম ঠিক করে পারে এটির বডি নাই, তো আমরাও সেম ফর্ম ছাড়া মারো। Yeah, I think that I lost my mind, hours now I spent time grinding on the things I write, fighting through the sleepy nights. And still, man, I'm getting screwed, haven't I paid my fucking dues? Algorithms pick and choose, we're all slaves to what they do. Wait, no, it's a gift, I can go from poor to rich if you figure out to switch to get to the top of it. I don't know, I don't care, I'm pulling out my fucking hair. I just wanna create and share, help the world become aware that you can do anything that you want to, you can be everything that you want to. I'ma teach how to cook some fondue and blow up on shorts on YouTube, huh? Ain't that crazy? That's what people doing daily. It ain't quick, they ain't lazy. It takes years to get that placement. And this world is fucking crazy. Man, what's ভাই অলরেডি আপনার দুইটা এক্সারসাইজ শেষ হয়ে গেছে। আর ওখানে আরও দুইটা এক্সারসাইজ করুম, মিড ব্যাকের আর লোয়ার ব্যাকের। আর বাদ বাকি হয়ে গেছে তোমার ফর্মে যাইও না, ফর্ম আমারটা আমি ঠিক রাখি। আমি যদি আলেবালো মানে আলেবালো লাগবো আমার। আর আরেকটা হইতেছে যে তোমরা নিজেরা ফর্ম আরে নিজেরা ফর্ম ঠিক রেখে গেলে আর পাগল হয়ে গেছে সাইড লেবার পরে। আর কথা হইতেছে ফর্মটা নিজে ঠিক করে রাখলেও আমার মতো কপি করো না। আমি তো
আবাল চুলা আমি আবালের মতো মারি। তো দেওয়া হইতেছে নেক্সট এক্সারসাইজ, নেক্সট ব্লগে না এক্সারসাইজ। রাইট, আমরা থার্ড এক্সারসাইজ। তো এটার পরে আরেকটা লাস্ট এক্সারসাইজ করব, এটা করে শেষ, একদম কমপ্লিট। এই দাঁড়া ভাই, এই লেভেল ব্লগ বানিয়েছে এটা মনে হচ্ছে তুমি থাকবা গাবো তার মতো পুরা ধোকা দিয়ে দিছে এই বেড়া। ফোন করলে প্রেজেন্ট থাকে না, তাইও প্রমিস করে এমনি ভাঙতো আমার প্রমিস। যে বেড়া এই বেড়াও ভাঙতো অনেক, এই বেড়া রূপটা দেয় তো তাই এই বেড়া স্যারের ভিতরে, তাই স্যারটা 2200 হতেছে। তো ভাই ওপরে একজন আয় বসছে, এবার ক্লিপটি ভালো করে লয়ে দিতে পারবো। তো এটা রেপসেটা কিটা কমছে দেখো বাল, দেখো এটা কয়েকদিন 3 দিন ধরে খাওন নাই, দেখো এটা দেখে বুঝতে দেবা। ও তাও তোমার তো রেস্ট, আমি তো করতেছি ডাইট হোক না হোক করতেছি এটা লাগাত। তো ভাই চলো ওখানে লাস্ট এক্সারসাইজ যেটা আছে এটা করতেছি, এটা করে তো এটা করে দেখা হইতেছে। আর আমি আগে বলছি যে আমি কথা বলতে পারতেছি না, কারণ কি অনেকদিন পরে ব্লগ স্টার্ট করছি। আর চতিয়ার মতো লাগতেছে কেন, তোমার ভাই চুল বেশি বড় হয়ে গেছে, কাটতে সময় পাইতেছি না। আর আরেক হইতেছে তোমরা যারা যারা আমার ডাইট প্ল্যান চাও, মানে ঘরের খাওয়ান দিয়ে কেমনে বডি বানাইতে চাও, তো নেক্সট ভিডিও আইতেছে। যদি 10টা কমেন্ট করো, 10 জনে 10টা কমেন্ট করো, আর আমি কইতাছি কেমনে নেক্সট ভিডিওর মধ্যে যে ঘরের খাওয়ান দিয়া গান ফার বডি কেমনে বানবো। তো চলো লাস্ট এক্সারসাইজ করে ভিডিওটা শেষ করতেছি আর ব্লগটা শেষ করতেছি। এক্সারসাইজ আমরা লোডিং, তো ভাই ব্যাক এক্সারসাইজ শেষ আমরা। আর নেক্সট ভিডিওতে যদি তুমি আমার ডাইট প্ল্যান চাও, যেটা মানে ঘরের খাওন দিয়া কেমনে গান ফার বডি বানাও, যদি চাও তাহলে 10 জনে কমেন্ট করে দিও, তাহলে আমি বানাবো। কারণ কি আমারও লাভ কিছু থাকতে হইব, যে আমার লাভ আছে তাহলে আমি আমার ডাইট প্ল্যানটা শেয়ার করব। যেন থেকে তুমি 2000-3000 টাকাতে ডাইট প্ল্যান যাও, এন একটাও লাগতো না, শুধু 10 জনে তোমরা কমেন্ট করবা। আর ভিডিওটা কেমন লাগছে কয়ে দিও, নেক্সটে কি ইমপ্রুভ করানো লাগবে এটাও কয়ে দিও, নাহলে তোমরা ব্রেকআপ হয়ে যাবো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, টাটা।